বন্ধুরা, হাতে যদি সময় কম থাকে আর খুব খিদে পাচ্ছে আর মনে হচ্ছে যে বেশি খাটবো না, ঝটপট কিছু রান্না করব, তাহলে করে নিতে পারো বেগুন দিয়ে এই রেসিপিটি। বেগুন দিয়ে এই রেসিপিটি ঝটপট তৈরি হয়ে যাবে এবং এটা দিয়ে এক থালা ভাত অথবা রুটি যে কোনো কিছুই কিন্তু খেয়ে নিতে পারবে। এটা খুবই সুস্বাদু একটি রেসিপি হচ্ছে, একবার এটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর একদম খাটনি নেই এটাতে, আর খুবই অল্প সময়, মাত্র 5-7 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। তাহলে বন্ধুরা, এটার জন্য সবার প্রথমে আমাদের দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিতে হবে। তো এখানে দেখো, দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিলাম, আর তারপরে একটা ছোট টমেটো এইরকমভাবে পেঁয়াজের মতনই ঝটপট করে স্লাইস করে নেবে। এটা খুব অল্প সময়ে রান্না হয়ে যায়, কিন্তু এটা খেতে এতই সুস্বাদু হয় বন্ধুরা, যে এটা দিয়েই শুধু এক থালা ভাত তোমরা খেয়ে ফেলতে পারবে। বাচ্চা বড় প্রত্যেকের দুর্দান্ত লাগবে। এরপরে দেখো, দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি। যদি ঝাল বেশি খেতে চাও তাহলে আরেকটু বেশিও কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিতে পারো। এরপরে এই যে বেগুনটা, এখান থেকে আমি হাফ বেগুনই নেব, এটাই যথেষ্ট হবে দুজন খাবার মতন। আর যদি আর একটু বেশি পরিমাণ বানাতে হয় তাহলে আর একটু বেশি করে সমস্ত জিনিস নিয়ে নিতে পারো। বেগুনটাকেও দেখো আমি একইভাবে এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো এখানে বেগুনটাও কেটে নিয়েছি, আমি এখানে সবুজ বেগুন নিয়েছি, তোমরা চাইলে যে কালো বেগুন হয় কি সেই বেগুনও ব্যবহার করতে পারো। যে কোনো বেগুন এখানে নিয়ে নিতে পারো, তবে সবুজ বেগুন হলে তার স্বাদ অনেক বেশি ভালো হয় খেতে। তো এইভাবে বেগুনটাকেও ঝটপট ঝটপট করে দেখো আমি স্লাইস করে নিলাম। কাটতেও বেগুনও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যাবে। আর এখানে এক মুঠো মতন ধনে পাতাও আমি ঝটপট করে কুচি করে রেখে নিলাম। ব্যাস, এরপর আমাদের দেখো এখানে সমস্ত কিছু কাটা শেষ হয়ে গেছে। ঝটপট কথা বলতে বলতেই দেখো আমি কেটে ফেললাম। এরপর যেই পাত্রে রান্না করব সেই পাত্রটাই আমি নিয়ে নিলাম। আমি এখানে স্টিলের কড়া নিলাম। সেই কড়ার মধ্যে আমি বেগুন এবং পেঁয়াজ, টমেটো সমস্ত উপকরণ আমি একসাথেই এখানে দিয়ে দেবো, ধনেপাতা সব কিছু দিয়ে দিলাম, কারণ এটা ঝটপট রান্না করতে হবে। আর হাতে সময় কম আছে, আর বারবার করে আমরা নাড়তে চাড়তেও পারবো না, কারণ আমি চাই এমন একটি রান্না হোক যেটা শুধু গ্যাসে বসিয়ে দিলাম আর ঝট করে 5-7 মিনিটে রান্না হয়ে গেল। তো এর চেয়ে ভালো কিছু হতেই পারে না, সেই জন্য এই রেসিপিটি। তো আগে দেখো, নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর হলুদ দিলাম হাফ চামচ মতন, আর দিলাম অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এই সমস্ত উপকরণ দেওয়ার পর 1 বড় চামচ মতন সর্ষের তেল এখানে দিয়ে দেবে। এখানে 1 থেকে 2 বড় চামচ সর্ষের তেল দেবে। আর দেখো, এটি হচ্ছে ছোট মাছ, যে কোনো ছোট মাছ থাকলে নিতে পারো, মোরলা মাছ হলে নিতে পারো, ছোট পুঁটি মাছ কিংবা যে মাছই আছে, কাচকি মাছ, যে কোনো মাছ, ছোট মাছ থাকলে সেই মাছ নিয়ে নিতে পারো। অথবা যদি কোনো বড় মাছও থাকে সেগুলোকে ছোট ছোট করে একটু পিস করে নিতে পারো, নিয়ে এইরকমভাবে বেগুনের সাথে সেটিকে মাখিয়ে নিতে পারো খুব ভালো করে। এইভাবে বেগুনের সাথে খুব ভালো করে মাছটা মাখিয়ে নিতে হবে, কিন্তু মাখাবার সময় খেয়াল থাকে মাছ যেন ভেঙে না যায়। তো এইভাবে দেখো ভালো করে আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি মাছের সাথেই। অন্তত 1 থেকে 2 মিনিট এটাকে একটু ভালো করে ম্যারিনেট করবে, তাহলে দেখবে এই রেসিপিটি দুর্দান্ত তৈরি হবে। তো আমি যতক্ষণ ম্যারিনেট করছি আমি ততক্ষণই এখানে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, আমি এখানে স্কিপ করছি না ভিডিওটা, যাতে তোমরা দেখতে পাও যে আমি কতটুকু ম্যারিনেট করলাম এটা। তো দেখো, হাত দিয়ে মেশানোর সাথে সাথে কী হচ্ছে, সমস্ত যে সবজিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দেখো নরম হয়ে যাচ্ছে, আর কত সুন্দর একটা মাখা রেডি হয়ে গেছে এখানে। এরপর একটি ছোট প্লেট নিয়ে নেবে, নিয়ে এটা ঢাকা দিয়ে দেবে, যাতে এইভাবে যেন ঢাকাটা হয়ে যায়। এরপর এইভাবে ঢাকা দিয়ে রাখার পর তারপরে গ্যাস অন করে নেবে। আর দেখো, এখানে গ্যাস অন করার পর আমি আঁচটা একদম কমিয়ে দিলাম, নিশ্চয়ই দেখলে। আঁচটা একবারে কমিয়ে দেওয়ার পর এই কড়াটা বসিয়ে আমি 5 মিনিট এরকমই রেখে দেবো, কোনো নাড়াচাড়া করবে না, কিচ্ছু করবে না, 5 মিনিট এইভাবেই বসানো থাকবে। ঠিক 5 মিনিট পর থালাটা আস্তে করে তুলবে,
তোমরা দেখবে এই মাছের থেকে কতটা তেল ছেড়েছে এবং যেই তেলটা দিয়ে মেখেছিলাম সেই তেলটা চারিদিক থেকে ছেড়ে এসছে। আর এই বেগুনের তরকারিটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমাকে এখানে বারে বারে নাড়াচাড়াও করতে হয়নি, গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতেও হয়নি। আমি একদম কমানো আঁচে এটা 5 মিনিটের জন্য ঘড়ি দেখে বসিয়ে রেখে দিয়ে গেছিলাম। 5 মিনিট পর ঠিক এসে দেখলাম তরকারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ব্যাস, আর কিছুই করতে হবে না। ঢাকনিটা খুলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েই নামিয়ে নেবে। আর গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো বেগুন দিয়ে মোরলা মাছের এই চচ্চড়িটি। ঠিক এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো। এটি গরম ভাত, গরম রুটি, যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগবে। আর কোনো পদেরই প্রয়োজন হবে না যদি শুধু এটাকেই রান্না করে এটা দিয়েই খেতে পারো। এক থালা ভাত নিমেষে শেষ করে ফেলতে পারবে এই রেসিপিটি দিয়ে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপিতে।